أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানতে চাচ্ছেন। আগে অডিও প্লে করব, তারপরে যদি সময় থাকে তো ইনশাল্লাহ আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ে আপনাদের প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাম ধুবড়ী জেলা থেকে বলছি। আল্লাহ পাক হুজুর সাহেবকে ভালো রাখুক। হুজুর সাহেব, ইমামে রেজা আলাইহিস সালামের ঘটনা শুনলাম। আপনি ঠিকই বলেছেন যে বহুত ঘটনা শুনিয়েছি, প্রত্যেকটা ঘটনা ইনশাআল্লাহ শুনিয়েছি। হুজুর সাহেব, যখন এই 12 ইমাম 14 মাসুমিন আলাইহিমুস সালামের জীবনীগুলো আপনি ওনাদের জন্মদিনে বলেন, যখন শুনি মনে হয় উড়ে যে ওনাদের রওজা জিয়ারত করি, স্বচক্ষে দেখি। হুজুর, আপনি দোয়া করিবেন আল্লাহ পাক কোন দিন যে নেবে। আমার জীবনে তো কিছুই হলো না, না স্বামী, না সংসার, না বাচ্চা, না জীবনে একটা ভালো কর্ম পেলাম। এখন আখেরাতের আশা করি, আখেরাতেরও কাম ভালোভাবে করতে পারি না, নিজে গুনাহগার। হুজুর সাহেব, আপনি দোয়া করিবেন আল্লাহ পাক যেন আমাকে খুব তাড়াতাড়ি ওই কারবালা ইরাক জিয়ারতে কবুল করে। হুজুর সাহেব, আমার কোশ্চেন হচ্ছে, আমি ওই 12 ইমাম 14 মাসুমিন আলাইহিস সালামের নাম পড়ে পড়ে পানিতে ফু দিয়ে সেই পানিটা পান করি, আর এবং শোয়ার সময় আমি ওই প্রথমে বলি, আমি আমাদের আঙিনায় দাঁড়িয়ে বলি ইমাম হোসেন আলাইহিস সালামকে সালাম দিলাম কুরবাতান ইলাল্লাহ। তখন আমি ওই
আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইবনে রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাটা বলি প্রথমে, এই কথাটা তার দ্বিতীয়বার বলি আমি, আল্লাহ আমি আমার পিতার রুহুকে, দেহকে, কবরকে সালাম দিলাম। আবার ওই সালামটাই বলি, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ। এই তিনটি কথা বলি। তারপরে শেষে বলি, আল্লাহ আমাদের প্রথম পিতামাতা আদম হাওয়া আলাইহিমুসসালাম হতে শুরু করিয়া সারা বিশ্বে কত পীর পয়গম্বর, অলি, গাউস, কুতুব এই দিন ইসলামের জন্য 6 মাসের শিশু পর্যন্ত শহীদ হয়েছে। যত শহীদান, মুহাজির, আনসার, আউলিয়া গাউস, কুতুব, আমার পিতার বংশ, আমার মাতার বংশ, সারা বিশ্বের যত কবরবাসী কবরে ঘুমিয়েছে, সকলকে আমি একটি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইবনে রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে বলি। আর 12 ইমামকে, 14 মাসুম আলাইহিস সালামকে যদি সালাম দিই, তাহলে একটা একটা নাম বলতে লাগবে আর একটি একটিকে সালাম দিতে লাগবে। হুজুর সাহেব জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল শুনে খুব খুশি হলাম ও শান্তি পেলাম। আল্লাহ রব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পূরণ করুন। আপনার নেক নিয়ত অবশ্যই একদিন পুরো হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার সংসারে সুখ শান্তি দান করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন, আর হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার তৌফিক দান করুন। আহলে বাইতকে ওসিলা করে, পঞ্চদিনে পাককে ওসিলা করে প্রতি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ একদিন আপনার ডাকে আপনি সাড়া পাবেন। আর বিশেষ করে দোয়ায় কুনুত যখন পড়বেন নামাজে, আর নফল নামাজ বা সুন্নত নামাজ, যেমন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের নামাজে যে কুনুত পড়বেন, ওই কুনুতে বলবেন, আল্লাহুম্মা রযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতুল হুসাইন ওয়া ফিল আখিরাতি শাফাআতুল হুসাইন। ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতে যাওয়ার জন্য বিস্তারিত যে দোয়া আমি কয়েকবার আপনাদেরকে শিখিয়েছি, বলেছি কেউ যদি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে চায় বা কারবালায় জিয়ারত করার জন্য যেতে চায়, সে এইভাবে দোয়া করবে। বিস্তারিত দোয়া আমি অনেকবার বলেছি, আশা করি আপনারা শুনেছেন। যদি ওই বিস্তারিত দোয়া 5টা থেকে 7টি শব্দ বা বাক্য আছে ওখানে, যদি ওইটা না বলতে পারেন তো কমাস কম এই একটি বাক্য অতি সুন্দর, যেটা আমরা সবসময় দোয়া কুনুতে পড়ি, বিশেষ করে নফল নামাজে, সুন্নত নামাজে, আল্লাহুম্মা রযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতুল হুসাইন ওয়া ফিল আখিরাতি শাফাআতুল হুসাইন। আল্লাহ আমাকে এই দুনিয়ায় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত আর আখিরাতে ওনার শাফাত নসিব করবেন। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্র মনোকামনা আশা পুরো হয়ে যাবে। এবারে আপনি আপনার আপনদের তরফ থেকে জিয়ারত করছেন বা তাদের নাম নিয়ে এইভাবে জিয়ারত করছেন যেভাবে আপনি বললেন, তো এ বিষয়ে আমি বলবো, সবচেয়ে উত্তম হচ্ছে আপনি জিয়ারত পড়ে আপনি আগে যে মাসুমিনের জিয়ারত পড়তে চাচ্ছেন, জন্মদিবসে বা শাহাদাত দিবসে বা যে কোনো দিনে যার জিয়ারত পড়বেন, আপনি জিয়ারত পড়ার সময় এইভাবে নিয়াত করবেন যে আমি, মনে করুন ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত করছেন, তো আমি ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত পড়ছি বা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়ছি আমার নিজের তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, ভাই বোন, মাতা পিতা, আত্মীয় স্বজনদের তরফ থেকে, বা যারা আমার কাছে অনুরোধ করেছে, যারা আমার কাছে আশা রাখে, জীবিতদের তরফ থেকে, মৃতদের তরফ থেকে, সবার তরফ থেকে আপনি নিয়াবতের জিয়ারত পড়ুন। আপনিও সওয়াব পাবেন, আর যাদের নিয়াবতে জিয়ারত করবেন তারাও সওয়াব পাবে। তো এইভাবে নিয়াবতের নিয়ত করে জিয়ারত করুন, এটাই উত্তম। আর যদি সেটা না হয় তো আপনি নিজে জিয়ারত পড়ে তার সওয়াব, আমি এই যে জিয়ারত পড়লাম, আল্লাহ এর যে সওয়াব আমার পিতার রূহকে আমি দান করলাম, আমার মায়ের রূহকে দান করলাম, আমার ভাই বোন আত্মীয় যারা মারা গিয়েছে, আল্লাহ এর সওয়াব তাকে আপনি হাদিয়া করে দিন, পাঠিয়ে দিন। তো আপনিও সওয়াব পাবেন, আর যাদেরকে ওই উপহার দিবেন, হাদিয়া করা মানে উপহার দেওয়া, যাদেরকে উপহার দিবেন ইনশাআল্লাহ তারাও সওয়াব পাবে। আর ইমাম নবীদের যখন জিয়ারত করবেন, মাসুমিনদের জিয়ারত করবেন, তো এক এক মাসুমের নাম নিয়েই যদি জিয়ারত পড়া হয়, মনে করুন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
अस्सलामु अलैका या अबल हसन या अमीर अल मोमिनीन या अली इब्न अबी तालिब अलैकुम तहय्यतु व सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलामु अला सिद्दीक़ति ज़हरा সালামুল্লাহ আলাইহা, আসসালামু আলা ফাতিমাত জাহরা সালামুল্লাহ আলাইহা, এইভাবে বা আসসালামু আলাল হুসাইন ওয়ালা আউলাদুল হুসাইন ওয়ালা আসহাবিল হুসাইন জামিয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেটা আমরা প্রতি ফরজ নামাজের শেষে যখন নামাজ শেষ হয়ে যায় তো আমরা নামাজের পাটি তোলার আগে জিয়ারত পড়ি। আসসালামু আলাল হুসাইন ওয়ালা আলী ইবনুল হুসাইন ওয়ালা আউলাদুল হুসাইন ওয়ালা আসহাবিল হুসাইন জামিয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে জিয়ারত পড়তে পারেন। বা সমস্ত মাসুমিনদের যেমন বললাম, যদি নাম নিয়ে জিয়ারত করতে পারেন অতি উত্তম, যদি নাম নিয়ে জিয়ারত না করতে পারেন, ততটুকু সময় যদি না থাকে তো শুধু এইভাবে বলুন আসসালামু আলাল আইম্মাতিত তাইয়্যিবিন আত-তাহিরিন বা আসসালামু আলাল আইম্মাতিল মাসুমিন আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, আসসালামু আলাল আইম্মাতিল মাসুমিন আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, এইভাবে বললে সমস্ত মাসুম ইমামদের জিয়ারত হয়ে যাবে। এইভাবে জিয়ারত পড়ার পরে যদি বিশেষ জিয়ারত হয় তো 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে ওই মাসুমকে যা জিয়ারত পড়েছেন তাকে উপহার দিন, হাদিয়া করুন। তারপরে আল্লাহর কাছে দোয়া করুন, নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে। যে জিয়ারত আপনি এই দূর থেকে পড়ছেন ওই মাওলার কাছে ইস্তেগাসা করুন। যেমন ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত পড়ছেন তো ইমাম রেজা আলাইহিস সালামের কাছে ইস্তেগাসা করুন, বা মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়ছেন শবে জুমা বা জুম্মার দিনে, তো মাওলা ইমাম হোসেনের কাছে ইস্তেগাসা করুন যে মাওলা এই যে দূর থেকে জিয়ারত করলাম, মাওলা আমাকে আপনার দরবারে হাজরি দেওয়ার তৌফিক দান করুন, বা আল্লাহর কাছে সুপারিশ করে দিন যেন আপনার দোয়ায় বা আপনার সুপারিশে আল্লাহ আমাকে তৌফিক দান করে, আমার জন্য যেন উপায় বা ব্যবস্থা করে দেন, আমি যেন নিকট থেকে আপনার পবিত্র আস্তানায় এসে, আপনার সমাধিতে এসে, আপনার জারির কাছে এসে, কবরের কাছে এসে যেন আপনার জিয়ারত করতে পারি ইনশাআল্লাহ। অবশ্যই মাওলার দরবারে যদি আপনার ফরিয়াদ পৌঁছে যায় তো এক না একদিন মাওলা আপনাকে নিজের দরবারে ডেকে নেবেন, হাজরি হওয়ার বা হাজরি দেওয়ার ইনশাআল্লাহ তৌফিক পাবেন। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা কীভাবে জিয়ারত পড়তে হবে, জিয়ারত করতে হবে বুঝতে পেরেছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাম জেলা থেকে বলছি। হুজুর সাহেবকে আল্লাহ পাক ভালো রাখুক, ওনার পিতাকে আল্লাহ পাক জান্নাতবাসী করুক, ওনার মাতাকে আল্লাহ পাক ভালো রাখুক, ওনার পরিবার থেকে সমস্ত বিভিন্ন বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখুক আল্লাহ পাক, আমিন। হুজুর সাহেব, আমাদের বাড়িতে বহুত দিন আগে একটি হুজুর এসেছিল। আমি তখন কেবল মাধ্যমিকে পাস করেছি, আমি কলেজে যেতেছিলাম, মানে 10টার টাইমে এসেছে বাবার সঙ্গে। বাবা আবার মানে যেখানে একটা নামাজি লোক হোক, কোনো মসজিদে জামাতি লোক হোক, যে কোনো আলেম হোক, দেখা মাত্রই বাড়িতে নিয়ে এসে কিছু আল্লাহ যতটুকু পানাহার করতে দেয় দেয়, আর নিয়ে এসে দিনের আলোচনা বাবা ওই রুমে বসে পড়ে, আমরা এই রুমে থেকে শুনি। তো ওই হুজুরটা ধরেন 22-21 বছর আগে এসেছে, তখন বলে আমি জীবন চিল্লা দিই, আমার কোনো সংসার দুনিয়ার প্রতি আমার কোনো খেয়াল নেই, বয়স্ক লোক। তো ওই লোকটি বলে আমি মসজিদে মসজিদে ঘুরে বেড়াই, আমার কাজই এই, আমি জীবন চিল্লা দিয়ে দিছি, জীবন আমার জীবন চিল্লায় দিয়ে দিয়েছি। হুজুর সাহেব, এখন আমার মনে হয় আমি তো আপনার প্রতিটা কথায় কান দিই যে ইমাম মেহেদি, জনাবে হুজুরে ইমামে মেহেদি আলাইহিস সালাম নাকি লোকের রূপ ধরে বেড়ায়, হয়তো কারো কারো চোখে পড়ে, যেদিন হয়তো উনি জোহর হবে ওই আল্লাহর ঘরের সামনে নামাজ পড়াবেন, ঈসা নবী আলাইহিস সালাম থাকবে, তো হয়তো কারো কারোর সঙ্গে পরিচিত হবে, তখন হয়তো সেই ব্যক্তি বলবে যে এই ইনার সঙ্গে, এই হুজুরের সঙ্গে তো আমার দেখা হয়েছিল। তা আমি এখন মনে মনে ভাবি ওই হুজুরটি নাকি, এখন বলা যায় না, আমরা গুনাহগার লোক, যে ইমাম মেহেদি আলাইহিস সালামের রূপ ধরে এসেছিল নাকি। আর ওই লোকটি, আমি
সবে মাত্র আমার তখন 16 বছর বয়স, মাধ্যমিক পাস করেছি। এমন একটি দোয়া দিয়েছিল যে আসহাবে কাহাব, আমার একটা কোশ্চেনের উত্তরে আপনি আসহাবে কাহাবের একটি কথা উল্লেখ করেছেন। তো ওই আমাদের সেই যুগ থেকে বাবা যখন চাকরি পেয়েছে তখন থেকেই মানে শত্রু। তো ওই আসহাবে কাহাবের নাম দিয়ে এত সুন্দর নিয়ম বলেছিল, আমি ছোট ছিলাম, ভালোভাবে মনে রাখতে পারিনি। এখন খালি ওই হুজুরটির কথা স্মরণ করি যে ইস, আবার যদি দেখা পেতাম। ওই আসহাবে কাহাবের নামগুলো উনি কি সুন্দর করে লিখে দিয়েছিলেন, আর কি কি কেমন কেমন ভাবে বা আমল করতে বলেছিলেন আমার মনে নেই। হুজুর সব আসহাবে কাহাবের নামগুলো আপনি বলবেন, আর ওই নামগুলো কি সবসময় জব করে থাকলে কি কি ফায়দা আছে হুজুর সাহেব জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় বোন, আপনার কথা খুব মন দিয়ে শুনলাম, খুব ভালো লাগলো। নিঃসন্দেহে যুগের ইমাম এই দুনিয়াতেই আছেন, আমাদের মাঝখানেই আছেন, কিন্তু আমরা ওনার থেকে পরিচিত না বলে হয়তো ওনাকে চিনতে পারছি না যে ইনি সেই ইমাম মেহেদী আলাইহিস সালাম, জানার সম্পর্কে নবী ও নবীর আহলে বায়তরা ভবিষ্যবাণী করে গেছেন যে ইমামের সঙ্গে কাল হাশরের ময়দানে আমাদেরকে ডাকা হবে। যে ইমামের মারিফত অর্জন করার জন্যে নবী বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমাম জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যদি কেউ নিজের যুগের ইমামকে না জেনে না চিনে মরে তো সে মূর্খ মরবে, ইহুদি মরবে, খ্রিস্টান মরবে, মুনাফিক মরবে, বা কুফর নেফাকের অবস্থায় মরবে। আর দ্বিতীয় খলিফার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরের থেকে রওয়ায়াত বিখ্যাত, মান বাতা ওয়ালাম ইয়াবে ইমাম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতাহু ওয়া মাতা ফাকাদ মাতা আলাল কুফর, যদি কেউ রাত্রে ঘুমায় ওই ইমামের বায়াত না করে, যার ইতাআত তার উপরে ফরজ করা হয়েছে, আর ভোর হওয়ার আগে যদি মারা যায় তো সে কুফরের অবস্থায় মরবে। তো যখন ইমামরা উপস্থিত ছিলেন, মান্যকারীদের উম্মতের দায়িত্ব ছিল ইমামের হাতে বায়াত করে নিজের দিনের সংশোধন করার বা তানাদের হুকুম অনুযায়ী আমাল করার। বর্তমান যুগে আমাদের ইমাম পর্দায় গায়েবে আছেন, যার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়তো সম্ভব নয়। তাই আমাদেরকে এই যুগে ইমামের বায়াতের স্বীকৃতি দেওয়ার জন্যে প্রতিদিন সকালবেলা ভোরের সময় দোয়ায়ে আহেদ পড়তে বলা হয়েছে। আল্লাহুম্মা হাযিহি বাইআতুন লাহু ফি উনুকি লা আহুলু আনহু ওয়া লা আযুলু আবাদা। আল্লাহ, এই আমি অঙ্গীকার করছি যুগের ইমামের বায়াত আমার কাঁধের ওপরে, আমি কখনো এই বায়াতকে ভঙ্গ করব না, এর থেকে সরব না। আমি ইমামের হুজুরে যেমন ইমামের ইতাআত করতাম বা করব, ইমামের গায়েবে ওনার আদেশকে জেনে বা আহলে বায়াতের তালিমাতকে জেনে, নবী ও নবীর আহলে বায়াতের সুন্নাত তালিমাতকে জেনে তার উপরে আমাল করব। এইভাবে আমরা প্রতিদিন একটা স্বীকৃতি দিই। মনে রাখবেন, আল্লাহুম্মা ইন্নী উজাদ্দিদু লাহু বায়াতান, প্রতিদিন এই বায়াতকে তাজদীদ করতে বলা হয়েছে। তো আমার প্রিয় বোন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম এ বিষয়ে বলেছেন ভবিষ্যবাণী করে যে আমার শেষ সন্তান মানে ইমামে কায়েম, ইমামে মেহেদী আলাইহিস সালাম, যার আসার সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে ভবিষ্যবাণী করা হয়েছে, তার গায়েবকে তোমরা এইভাবে বোঝো যেমন ইউসুফ নবী নিজের আপনদের নজরে গায়েব ছিল। ইউসুফ নবী এই দুনিয়ায় ছিলেন, মিশরের রাজা ছিলেন, আজিজে মিসর ওনাকে নিজের রাজত্ব সমর্পণ করেছিল। তারপরেও কিন্তু ওনার ভাইরা ওনাকে চিনতে পারেনি। বাল্যকালে কূপের মধ্যে ফেলে দিয়ে এসেছিল, যৌবনকালে ভাইরাও চেনেনি যতক্ষণ উনি নিজে না পরিচয় দিয়েছিলেন। তো ওইরূপ যুগের ইমাম 5 বছর বয়স থেকে উনি পর্দা নিয়েছিলেন, আর 69 থেকে 70 বছর পর্যন্ত উনি গায়বাতে সোগরায় ছিলেন, যে পিরিয়ডে ওনার বিশেষ নায়েবিন বা সাহাবারা ওনার সঙ্গে সাক্ষাৎ করত, সাধারণ
পাবলিকের প্রশ্ন ওনার কাছে পৌঁছাতেন আর ওখান থেকে উত্তর নিয়ে আবার পৌঁছে দিতেন। তারপরে গায়বাতে কোবরা শুরু হয়, আর আজও উনি ওই গায়বাতে কোবরাতে আছেন। তবে যেটা ইমাম বলেছেন যে ওনার গায়বাত ইউসুফ নবীর গায়বাতের মতো। সবার মাঝখানে ছিলেন ইউসুফ নবী, কিন্তু যতক্ষণ উনি পরিচয় করাননি ততক্ষণ কেউ চিনতে পারেননি। ওইরূপ যুগের ইমাম উনি আমাদের মাঝখানে আছেন, আমাদের অনুষ্ঠানে আসেন, যেখানে ওনার বা ওনার পরিবারে মানে আহলে বায়তের আলোচনা হয়। অনেক সময় সেই সমস্ত বৈঠকে বা মজলিসে উনি অংশগ্রহণ করেন। বাজারে আসেন, আপনদের পরিস্থিতির ওপরে উনি পরিপূর্ণভাবে নজর রেখে আছেন, যেটা কখনো ইনশাআল্লাহ অন্য সময় আপনাদেরকে শোনাবো। উনি আমাদেরকে কি পেগাম দিয়েছেন, কি সন্দেশ দিয়েছেন, যদি সম্ভব হয়তো আগামী এপিসোডে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইমামের কিছু পেগাম আপনাদেরকে শোনাবো, যেটা হয়তো উনি নিজের বেদনার রূপে বয়ান করেছেন। আর অনেক বইয়ের মধ্যে সেগুলো ভিন্ন রূপে আলাদা আলাদা জায়গায় লেখা আছে। আমি সেটা সংকলন করে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো যে ইমাম আমাদেরকে কি বলতে চাচ্ছেন, কি বলছেন। উনি আমাদেরই মাঝখানে আছেন, কিন্তু আমরা ওনাকে চিনি না বলে হয়তো আমরা ওইভাবে পরিচয় হতে পারছি না যেভাবে আমরা সাধারণ এক অপরের সঙ্গে পরিচয় হই। তো আমার প্রিয় বোন, কখন ইমাম কোথায় কোন রূপে আসবেন আমরা কেউ জানি না। তবে এটা বাস্তব, ইমামের জোহরের পরে যখন উনি প্রকাশ করবেন, আবির্ভাব হবে, নিজের পরিচয় দিবেন যে আমি সেই বাকিয়াতুল্লাহ যার তোমরা অপেক্ষা করছিলে, যার জিকির করানো হয়েছে, বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ যাকে তোমাদের জন্য বাকি রেখেছে তার মধ্যেই তোমাদের মঙ্গল, যদি তোমরা মমিন হয়ে থাকো। তো মমিনরা ওনাকে পেয়ে খুশি হবে, আনন্দিত হবে। আর অনেক মমিন ওনাকে দেখে বলবে, মাওলা এর আগে তো আমি কোথাও মনে হয় আপনাকে দেখেছি, কোথাও আপনি সাক্ষাৎ দিয়েছিলেন, তখন আমি আপনাকে চিনতে পারিনি, যে আপনি আমার ইমাম। বিপদ থেকে উনি উদ্ধার করেন, মুশকিলের সময় মদত করেন। আর ইমাম নিজে বলেছেন, ইবনে আম্মি, জনাবে সৈয়দ ইবনে তাউসকে বলেছিলেন, আমি যদি তোমাদের উপরে দৃষ্টিপাত না করে রাখতাম, তোমাদেরকে নিজের নজরে না রাখতাম, তোমাদের খেয়াল না রাখতাম, তো তোমাদের যে শত্রু বা আমাদের যারা শত্রু তোমাদেরকে বেঁচে থাকতে দিত না। তো আমার প্রিয় বোন, হয়তো বাস্তব হতে পারে কোনো রূপে ইমাম কোথাও আসতে পারেন। আশা করি আপনি ইশারা বুঝতে পেরেছেন। এবারে আপনি আসহাবে কাহফের নাম, ওই নামের কি বরকত ফজিলত, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। সূরা কাহফের মধ্যে তার বিস্তারিত উল্লেখ হয়েছে। যেমন আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে ওনারা 4 জন ছিলেন, পঞ্চম ছিল ওনাদের কলব মানে একটি কুকুর, যে রক্ষা করছিল, হেফাজত করছিল, যার নাম বলা হয়েছে কিতমির। আবার কিছু রাওয়ায়াত হিসেবে বলা হয়েছে একটি রাখালও ছিল, তারও নামে জিক্র হয়েছে, যেটা এখন আমি আপনাদেরকে শোনাবো। আর কোরআন আয়াতের মধ্যে যেভাবে বলা হয়েছে, হয়তো ওনারা 5 জন ছিলেন আর ষষ্ঠম ছিল তাদের কুকুর, বা 6 জন ছিলেন, সপ্তম ছিল তাদের কুকুর, বা 7 জন ছিলেন আর অষ্টম ছিল তাদের কুকুর, এইভাবে জিকির হয়েছে। তবে সর্বাধিক যে নামের উল্লেখ হয়েছে, রাখাল সহ 9 জনের নামের উল্লেখ হয়েছে, যে নাম আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো আর তার গুণবলী বা তার কি ফজিলত ইনশাআল্লাহ জানাবো। তো মনে রাখবেন, সূরা কাহফের তাফসিরে যদি আপনারা দেখতে চান তো এগুলো পেয়ে যাবেন, বা আয়াতের মধ্যে কিন্তু কারোর নাম বলা হয়নি। কাহফ মানে গুফা, জীবন রক্ষার জন্যে ওনারা ওই গুফার মধ্যে প্রবেশ করেছিলেন। আর আল্লাহ ওনার হেফাজতের জন্য, ওনাদের রক্ষার জন্যে একটি পাহাড়ের বড় অংশকে বা বড় পাথরকে ওই গুফার মুখে
রেখে দিয়েছিলেন, কিন্তু ওনাদেরকে দেখতে, শুনতে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাই ওনারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদেরকে এই কষ্ট থেকে, এই অন্ধকার থেকে মুক্তি দান করুন। তো ওখানে যা সেই নিজের নেকিকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করেছিল, যার বিস্তারিত ঘটনা আমি শুনিয়েছি। এবারে আসহাবে কাহফের নাম আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, তারপরে এই নামের কি গুণ বা ফজিলত ইনশাল্লাহ বলবো। প্রথম নাম হচ্ছে মাকসালমিনা। এগুলো কিন্তু ইব্রানি বা সিরিয়ানি ভাষার নাম। সাধারণ আরবি ভাষার মধ্যে এমন নাম হয় না। তো এগুলো প্রাচীন ভাষার নাম, যাতে লেখা হয়েছে ইব্রানি নইলে সিরিয়ানি ভাষা। মাকসালমিনা, ইয়ালমিখা, মারতুনাস, বিনুনাস, সারিউনুস ও সারিউনুনাস, জুনওয়ানাস, কিশফিত, তনুনাস। তনুনাস ছিল রাখালের নাম, আর কিতমির ওই কুকুরের নাম। যেগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখেছি বা অনেক সময় বুজুর্গানের দিনরা আরেফিনরা বলেছেন, এই কিতমির নাম এর বড় একটা গুণ আছে, ওই রক্ষক। এ কিন্তু সাধারণ কুকুর না, আল্লাহ একে সম্মান দান করেছে, আর কোরআনে জিকির হয়েছে। তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো ক্ষমতা বা রাজ আছে। কোথাও যদি কেউ সফরে যায় আর নিজের ব্যাগ বা অ্যাটাচি বা কোনো জিনিসে যদি এই কিতমির লিখে বেঁধে দেয়, নিজের ভাষায় আরবি যে কোনো ভাষায় এই কিতমির লিখে বেঁধে দেয়, ওই ব্যাগ কেউ চুরি করতে পারে না, ওই ব্যাগ আর চুরি হয় না। কেননা তখন কিতমির তার হেফাজত করে। একটি স্পিরিচুয়াল হয়তো ধারণা হতে পারে, একটি শিবা হতে পারে, হয়তো ওই কিতমির এসে তার রক্ষা করে। তো আগে আরও অনেক কিছু বলছি। তো এই কিতমির অনেক সময় আমরা যখন চিঠির যুগ ছিল, তো চিঠিতে আরবি ভাষায় কোনায় কোথাও আমরা কিতমির লিখে দিতাম। কিতমির লিখে দিলে চিঠি নিজের গন্তব্যে পৌঁছে যেত, কোথাও হারিয়ে যেত না, মিস হয়ে যেত না। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। হয়তো রওয়ায়াত বা কোনো সুন্নতের মধ্যে এগুলো পাওয়া যায় না, কিন্তু অনেক জিনিস আছে আমাদের অভিজ্ঞতা বা প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিক্যাল যেগুলো আমরা বাস্তবে ঘটে থাকে সেগুলো থেকে শিক্ষা লাভ করি। এই গুফার সম্পর্কে বিভিন্ন রওয়ায়াত উল্লেখ হয়েছে। ওখানে সামনে বলা হয় কুকুর পা লম্বা করে, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে, বসে আছে, আর পেছনে আসহাবে কাহফ ঘুমিয়ে আছে। মাঝখানে একবার তাদেরকে জাগানো হয়েছিল বা ওঠার সুযোগ দেওয়া হয়েছিল তাদেরকে হকিকত থেকে অবগত করার জন্য। তবে ইতিহাসে যেটা লেখা হয়েছে, যুগের ইমাম যখন জোহর করবেন, তো ওই আসহাবে কাহফের গুফার মুখে যাবেন, তাদের নাম নিয়ে তাদেরকে সালাম করবেন, আর তারা উত্তর দিবে। কেননা আল্লাহর ওলি, ইমাম বা নবী ছাড়া অন্য কারোর সালামের উত্তর দেওয়া বা কারোর প্রশ্নের উত্তর দেওয়ার অধিকার আল্লাহ তাদেরকে দেয়নি বা তাদেরকে মানা করে রেখেছেন। এই নামগুলোর কি ফজিলত বা বরকত, যেটা ইসলামিক হিস্ট্রিতে বা অনেক রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মনকুল হায়কে মনে রাখবেন। এ বিষয়ে আমি কোনো অথেন্টিকতা এই জন্য জিকির করছি না, কারণ বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে এর জিকির হয়েছে। তাই আমি যেভাবে জিকির হয়েছে আমি সেইভাবে শোনাতে চাই। তো এখানে যেটা জিকির হয়েছে, मनकुल है कि अगर ये नाम लिखकर दरवाजे पर लगाए जाएं तो मकान जलने से महफूज रहता है। এই আসহাবে কাহফের নাম যদি লিখে কোনো দরজায় লাগানো হয় তো ওই ঘর পুড়বে না, কখনো ওই ঘরে আগুন লাগবে না। सरमाए पर रख दिए जाएं तो चोरी नहीं होता। কোনো ধন দৌলত খাজানায় বা গল্লা মানে পয়সার জায়গায় যদি এই নাম লিখে রাখা হয় তো ওই পয়সা কখনো চুরি হয় না। মনে রাখবেন, পুরো 9টি নাম লিখতে হবে, আসহাবে কাহফ, রাখাল এবং ওই কুকুর যার নাম কিতমির, ওর নামও লিখতে হবে। কश्ती या जहाज़ उनकी बरकत से गरक नहीं होते। জাহাজে, পানির জাহাজে বা কিস্তিতে এনাদের নাম যখন লিখে রাখা হয় তো ওই জাহাজ কখনো পানিতে ডোবে না। ভাগা হুয়া শख्स उनकी बरकत से वापस आ जाता है। যদি কেউ বাড়ি থেকে পালিয়ে যায়
তো এই নামের সঙ্গে যে পালিয়ে গেছে তার নাম লিখে যদি গাছে ঝুলিয়ে দেওয়া হয় তো সে ফিরে আসে, এইভাবেও উল্লেখ হয়েছে। বা অনেক অনেক সময় হারানোর জিনিস পাওয়া যায়, মনে করুন কোনো জিনিস হারিয়ে গিয়েছে, তো যে জিনিস হারিয়ে গিয়েছে এই আসহাবে কাহফের নাম লিখে নিচে সেই জিনিসের নাম লিখুন যেটা হারিয়ে গিয়েছে, আর আসহাবে কাহফের কাছে একটি ইস্তেগাসা করুন যে আপনারা আল্লাহর ওলি, আপনারা আল্লাহর কাছে সেফারিশ করে দিন আমি যেন আমার এই হারানো জিনিস ফিরে পেয়ে যাই। তো হয়তো অতি শীঘ্র ওই হারানো জিনিস পেয়ে যাবে। कहीं आग लगी हो और ये नाम कपड़े पे लपेट कर डाल दिए जाएं तो अल्लाह अज़्ज़ा व जल्ला के हुक्म से आग बुझ जाती है। यदि कोথাও খোদা না করুক আগুন লেগে যায় তো এই আসহাবে কাহফের নাম কাপড়ে যদি লিখে, বিশেষ করে বলা হচ্ছে জাফরানের পানি দিয়ে যদি লেখা যায় অতি উত্তম। তো যদি সেই সময় অতটা সময় না থাকে যেভাবে হোক, পেন্সিল দিয়ে হোক, কলম দিয়ে হোক, আসহাবে কাহফের নাম যদি কাপড়ে জানেন সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়, কিন্তু এই নামের গুণ বা বরকতের জন্য বলা হয়েছে কাপড়ের ওপরে যদি এই নাম লিখে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় ওই আগুন সঙ্গে সঙ্গে নাকি নিভে যায়। মনে রাখবেন, बच्चे के रोने और बारी के बुखार और दर्द सर उम्मुसिबियान এই কিছু রোগের নাম আলোচনা, যেমন বাচ্চারা খুব কাঁদে অনেক অনেক সময়, বিভিন্ন ভাবে জ্বরে ভুক্ত হয়, হঠাৎ জ্বর এসে যায়, নজর লাগে, মাথা যন্ত্রণা হয়, বা শরীরের কোনো অংশ যন্ত্রণা করে, কাঁপে, বা এই সমস্ত অবস্থায় যদি এই আসহাবে কাহফের নাম লিখে সঙ্গে সঙ্গে তাকে পরিয়ে দেওয়া হয় বা পানির উপরে নাম পড়ে দম করে পান করিয়ে দেওয়া হয় তো এই সমস্ত রোগ থেকে নাকি মানুষ আরোগ্য হয়ে যায়। মনে রাখবেন, खुश्की तरीके सफ़र में जान व माल की हिफाजत के लिए भी मुफीद है। মানে যখন সফরে যাবেন তো এই নাম লিখে নিজের কাছে রাখবেন বা জিনিসের মধ্যে রাখবেন, ব্যাগে রাখবেন, সুটকেস অ্যাটাচেতে রাখবেন, তো হেফাজতে থাকবেন, ইনশাআল্লাহ মাল নষ্ট হবে না, জানমালের ক্ষতি হবে না, শান্তিপূর্ণভাবে যাবেন, আল্লাহর হেফাজতে থাকবেন আর ফিরে আসবেন। আকল কি তেজি कैदियों की आज़ादी के लिए ये नाम फ़ायदेमंद है। ওইরূপ বিবেক বুদ্ধির বৃদ্ধির জন্যে বা কয়েদ থেকে আজাদের জন্যও যদি এই নামগুলোর উপয়োগ করা হয়, মানে পড়ে দম করা হয় বা লিখে নিজের কাছে রাখা হয়, তো বুদ্ধি বৃদ্ধি পাবে এবং যদি কেউ কয়েদি হয় তো সে রেহাই পাবে। এইভাবে রওয়ায়াতের মধ্যে অনেক উল্লেখ হয়েছে। তবে এখানে যেটা নোট হিসেবে লেখা হয়েছে, এইগুলো যে কথাগুলো বললাম মনে রাখবেন। তাফসিরে খাজিন পৃষ্ঠা নম্বর 15 আল কাহফ তাহতাল আয়া, মানে যে আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, এর আগে উল্লেখ হয়েছে 4 নম্বর খণ্ড 22 পৃষ্ঠা নম্বর, বা হাসিয়া জামাল পারা 15 আল কাহফ তাহতাল আয়া 22 নম্বর জুজ বা পৃষ্ঠা নম্বর 433 আর 2 বা 4 খণ্ডে এগুলো উল্লেখ হয়েছে। তো এখানে একটা জিনিস মেনশন করা হয়েছে যে আসহাবে কাহফ যারা যুগের ইমামের সঙ্গী বা সাথী হবেন, যখন তাদেরকে ওসিলা করবেন তো তাদের সঙ্গে সঙ্গে আহলে বাইতকে, তারাও কিন্তু আহলে বাইতের অধীনে, এই জন্য আল্লাহ তাদেরকে পিওর মমিন করেছেন। তারা নবীর আহলে বাইতের ছাড়া কারোর প্রশ্নের উত্তর দেয়নি, আর তারা বলেছিলেন আল্লাহর তরফ থেকে আমাদেরকে আদেশ করা হয়েছে নবীর আহলে বাইত ছাড়া কারোর প্রশ্নের আমরা উত্তর দেব না বা দিতে মানা। তো সুতরাং যখন তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত, আহলে বাইতের পথের পথিক, তো আমাদেরকে এই সমস্ত বিষয়ে তাদের সঙ্গে সঙ্গে তারা যাকে স্মরণ করেছে বা হেদায়েত দেওয়া হয়েছে সেই আহলে বাইতকে স্মরণে রাখবেন, তাদের ওসিলায় দোয়া করবেন, দোয়াও কবুল হবে, মনোকামনা আশা পুরো হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাওড়ার সমাজলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। স্যার, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে নিখায়াত থাকুন। স্যার, আমি অনেকদিন আগে এবার সবাই বুঝলাম আমার ছেলের নামে আকিকা হচ্ছে। বাড়িতে বসে করাটা আছে, ছেলের নামে আকিকা হচ্ছে। তো এখন আমরা আকিকা দেওয়ার অবস্থায় নেই। এক ছেলে এক মেয়ে, ছেলের বয়স 24, মেয়ের বয়স 18। এই আকিকা কীভাবে দেবো, পরে কি দেওয়া যাবে? কি সচ্ছলভাবে তখন কি পরে দেওয়া যাবে? ছেলে মেয়ে আমি দুজনের নামে কীভাবে দেবো একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন শেখ রোকিয়া বিবি, আপনার
ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বাল্যকালে 7 দিনের মধ্যে ছেলে মেয়েদের আকিকা করতে বলা হয়েছে। যদি 7 দিনের মধ্যে সম্ভব না হয় তারপরে যে কোনো দিন তার আকিকা করা যাবে। আর রওয়াতে এই আকিকার এত গুরুত্ব বয়ান হয়েছে যে জীবনে যদি কারোর আকিকা না হয়ে থাকে তো তার মরার পরে তার কবরের আযাব বা কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যও আকিকা করতে বলা হয়েছে। তাহলে চিন্তা করুন, আকিকা করলে বাচ্চা বা বাচ্চি সন্তানরা বালা মুসিবত থেকে দূরে থাকে, জীবন বৃদ্ধি হয়। তাই যেভাবে হোক আকিকা করার চেষ্টা করবেন। আপনি যদি এখন সক্ষম না হন, যখনই সক্ষম হবেন তখন আকিকা করবেন। ছেলের তরফ থেকে 2টো ভেড়া, দুম্বা বা ছাগল জবাই করতে বলা হয়েছে, আর কন্যার তরফ থেকে 1টা। তবে যদি 2টো না দিতে সক্ষম হন 1টা করুন। মনে রাখবেন আল্লাহ কবুল করবেন। একটা সুন্নত বা সুন্নতে মুআক্কাদা মনে রাখবেন, উভয়ের তরফ থেকে, ছেলের তরফ থেকে 1টা, মেয়ের তরফ থেকে 1টা। এটা জানের বদলে জান, মাংসের বদলে মাংস, পশমের বদলে চুলের বদলে চুল বা পশম, হাড়ের বদলে হাড় বা জানের বদলে জান দোয়া হয়, যাতে বাচ্চার বা সন্তানের জান রক্ষা পায়। তো এটা সুন্নতে মুআক্কাদা, যে কোনো সময় আপনি করতে পারেন। যদি এখন করতে পারেন এখন করুন, যদি না হয় তাদের তরফ থেকে কুরবানি দিন। কুরবানি আকিকার জন্য যথেষ্ট হবে। শরীয়তে যেটা বলা হয়েছে, যদি কোনো ছেলে মেয়ের আকিকা না হয় আর তাদের নামে যদি কুরবানি দেওয়া হয় তো এটা তাদের আকিকার জন্য যথেষ্ট হবে। তো এটাও করতে পারেন। আপনি আপনাদের সুবিধা মতো যখনই পারবেন করবেন। আর যেমন বললাম, আকিকা একটি ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি দিয়ে। তবে বড় প্রাণী যখন কোরবানি হয় তো 7 জনের তরফ থেকে কোরবানি করা যায়। তো ওটা 7 জনের তরফ থেকে যদি আকিকাও করা হয় তো চলবে, মানে কোরবানি করলে সেটা আকিকা গণ্য হবে। আর আকিকার দোয়া পড়তে হবে। যদি আকিকা করা হয় তো আকিকার দোয়া পড়তে হবে, আর যদি কোরবানি করা হয় তো কোরবানির দোয়া পড়তে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। সামান্য সময় আছে বলে আজকের এপিসোডের আর একটা অডিও নেই, শেষ অডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাওড়ার সাঁতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। স্যার, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার পরিবার পরিজনরাও ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনার কাছে এই কামনা করি। স্যার, আমি বৃহস্পতিবারে সূরা ওয়াকিয়া ইসমে আজম পড়ি। স্যার, আমার একটা অনুরোধ, ইসমে আজমের কি ফজিলত একটু ব্যাখ্যা করে বলবেন, আর সূরা ওয়াকিয়ার কি ফজিলত একটু ব্যাখ্যা করে বলবেন। স্যার, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে সময়ের অভাবে আজকে হয়তো বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো না। অতি সংক্ষিপ্তে আমি বলতে চাই, ইসমে আজম আল্লাহর বিশেষ নাম, যে নামের মাধ্যমে আল্লাহর ওলি আউলিয়ারা অনেক চমৎকার বা কেরামতি দেখিয়েছেন, মজেজা দেখিয়েছেন। এই নামের সম্পর্কে मौला अली अलैहिस्सलाम जेटा बोलेছেন, আমি পড়ে শুধু ব্যাখ্যা করে শুনিয়ে দিচ্ছি। कसम है उस ज़ात की जिसने दाना को शिगफ्ता किया और जानदार को पैदा किया कि मैं ज़मीन और आसमान के मलकूत में वो एहतियात रखता हूँ कि अगर तुम्हें उसके एक हिस्से का भी इल्म हो जाए तो तुम बर्दाश्त नहीं कर सकते हो। मौला अली अलैहिस्सलाम বলছেন, তার কসম খেয়ে বলছি যে এই জমিন ও আসমান বা জমিন আসমানের মাঝখানে যা কিছু সব সৃষ্টি করেছেন, এই দানা ফেটে যে গাছ তৈরি হয় বা এই যে পশু প্রাণী যাদেরকে আমরা দেখছি, তার কসম খেয়ে বলছি আমি যে রাজ জানি, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে তার সামান্য যদি তোমাদেরকে দেওয়া হতো তোমরা সহন করতে পারতে না। পরবর্তীকারের নজরে 73টি ইসমে আজম, মনে রাখবেন কতটা, 73টি ইসমে आज़म। এই 73টির মধ্যে इसमें आज़म हैं जिनमें से आसिफ बिन बरकिया को एक मालूम था। 73টি इसमें आज़मेর মধ্যে आसिफ बिन बरकिया जनाब सुलेमान नबीर वसी, उन्हीं मात्र একটা नाम जानतेন। उसके पढ़ते ही ज़मीन पस्त हो गई और उन्होंने मुल्क सबा से तख्त बिल्किस उठा लिया और फिर ज़मीन बराबर हो गई और हमारे पास कुल 72 इल्म है। मौला अली इस्लाम কি বলছেন, আসিফ বিন বরকিয়ার কাছে শুধু একটা ইসমে আজমের জ্ঞান ছিল বলে সে যখন পড়লো জমিন সিমটে গেল, নিচে হয়ে গেল, আর তাখতে বিলকিসকে উনি তুলে জনাবে সুলেমান নবীর সামনে রেখে দিয়েছিলেন একটা ইসমে আজমের বরকতে। আর মাওলা আলী বলছেন আমাদের কাছে 72টি ইলম আছে। 73টি টোটাল ইসমে আজম, একটা ইসমে আজম আল্লাহ নিজের রাজ রেখেছেন
এটা কাউকে দেননি। 72টি আমাদের কাছে। मौला अली की बोलते 72 इसमें आज़म আমাদের কাছে, जिनमें से आसिफ बिन बरकिया को एक मालूम था और उसके पढ़ते ही ज़मीन पस्त हो गई और उन्होंने मुल्क सबा से तख्त बिल्किस उठा लिया और फिर ज़मीन बराबर हो गई। और हमारे पास 72 अस्मा का इल्म है, सिर्फ एक नाम है जिससे खुदा ने अपने इल्म गायब का हिस्सा बना कर रखा है। मैंने एक नाम আল্লাহ কাউকে দেননি, এটা আল্লাহর রাজ বা রহস্য। মনে রাখবেন বিহালুল আনওয়ার খণ্ড নম্বর 27 পৃষ্ঠা নম্বর 37 বা খণ্ড নম্বর 5 এবং 2 এবং পৃষ্ঠা নম্বর 490 এর মধ্যে এর জিকির রয়েছে। জানাবে সলমান ফারসি রওয়ায়াত করেছেন, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের থেকে রওয়ায়াত করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম को अल्लाह ने 2 नामों का इल्म दिया। मूसा अलैहिस्सलाम को 4 नामों का इल्म अता फरमाया, इब्राहिम को 8 नामों का इल्म अता फरमाया और जनाब नूह को 15 नामों का और हज़रत आदम को 25 नामों का। माने এই যে আল্লাহর ইসমে আজম 73টি, এর মধ্যে হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ 2টো নামের শিক্ষা দিয়েছিলেন, যার মাধ্যমে আপনি সব কিছু করেছিলেন। মানে মৃতদেরকে জীবিত করতেন, অসুস্থদেরকে সুস্থ করে দিতেন, আরও কত কিছু উনি করে গেছেন। মুসা আলাইহিসসালাম সমুদ্রের রাস্তা তৈরি করেছিলেন বা উনি যে সমস্ত কেরামতি মুজিজা দেখাতেন, ওনাকে শুধু 4টি ইসমে আজম দেওয়া হয়েছিল। আর হযরতে ইব্রাহিম নবীকে 8টি ইসমে আজম দেওয়া হয়েছিল। এই সমস্ত কিন্তু উলুল আজম নবীদের জিকির হচ্ছে। হযরতে নূহ আলাইহিস সালামকে 15টি ইসমে আজমের ইলম দেওয়া হয়েছিল। আর হযরত আদম প্রথম নবী, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন 25টি ইসমে আজমের শিক্ষা দিয়েছিলেন। আর রওয়ায়াত যেটা বলছে हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को 72 अस्मा का इल्म दिया और एक नाम को अपने लिए राज में रखा, कुल 73 इसमें आज़म है। আমাদের নবীকে 72 ইসমে আজমের ইলম দেওয়া হয়েছিল, শুধু একটা ইসমে আজমের রাজ আল্লাহ নিজের কাছে রেখেছেন। আর মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন আনা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের 2 টুকরো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম নিজের নবীকে দিয়েছেন, নবীর মাধ্যমে সেই ইলম মাওলা আলী আলাইহিস সালামকে দিয়েছেন। মনে রাখবেন এটা মাওলা আলী আলাইহিস সালাম নিজেও বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে আল্লাহ ওনাকে যত জ্ঞান দিয়েছিলেন সব কিছু উনি আমাকে সমর্পণ করেছিলেন। মনে রাখবেন, তাই মাওলা আলী আলাইহিস সালামকে ওয়ারিসে ইলমুন নবী বলা হয়। তো এনারা 72 হরফের জ্ঞান রাখতেন বা ইসমে আজমের জ্ঞান রাখতেন। এবারে অতি সংক্ষিপ্তে বলতে চাই সূরায়ে ওয়াকিয়া, যার আপনি বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন, এর ফজিলত সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। সূরায়ে ওয়াকিয়া যদি প্রতিদিন কেউ পড়ে, सूरह वाक़या की फ़ज़ीलत और ख़ुसूसियत में बहुत सारी बातें बयान हुई हैं। तफ़सीर मजमुल बयान में पैगम्बर अकरम से मनक़ूल है कि अगर कोई शख्स सूरह वाक़या की तिलावत करे तो उसके बारे में लिखा जाएगा कि ये गाफिलों में से नहीं है। सूरह वाक़या যদি কেউ तिलावत करे तो সে সতর্কতার মধ্যে থাকবে আর গাফিলদের মধ্যে তার গণ্য হবে না। আর उसी तरह से जिक्र हुआ कि सूरह वाक़या की तिलावत करेगा कभी वो फ़क्र तंगदस्ती में मुब्तला नहीं होगा, দরিদ্রতা অভাবের মধ্যে থাকবে না, সে সব সময় আল্লাহর তরফ থেকে রুজি পাবে বা তার ধন সম্পদে আল্লাহ বরকত দান করবেন। সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়েব থেকে মদত করবেন। আর নবী জনাবে আবু যর গফারিকে বলেছিলেন নিজের সাহাবীকে, নিজের বাচ্চাদেরকে সূরা ওয়াকিয়া তালিম দাও, তারা যদি প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়ে এশা নামাজের পরে তো তাদের রুজিতে কখনো অভাব হবে না। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সম্পর্কে এই সূরার মধ্যে জিকির হয়েছে। ইনশাআল্লাহ বিস্তারিত ঘটনা কখনো শোনাবো। উলাইকাল মুকাররাবুন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা প্রথম ইসলাম গ্রহণ করেছে বা আল্লাহর নিকটতম হয়েছে এরাই আল্লাহর প্রিয়। তো এই বিষয়ে বলা হচ্ছে হযরত আলী আলাইহিস সালাম উনি সর্বপ্রথম যিনি নবুয়তের সাক্ষী দিয়েছিলেন বা সাধারণ বিশ্বরূপে ইসলাম গ্রহণ করেছিলেন, তাই ওনাকে সাবেকুন বলা হয়। আর ওনার সাথীদের জন্য বলা হয়েছে এরাই কিয়ামতের দিনে সবচেয়ে আগে থাকবে। হযরত আলী এবং হযরত আলীর সাথীরা মানে ওনার শিয়ারাই সর্বপ্রথম আগে থাকবে আর ওনাদেরকে আগেই জান্নাতে স্থান দান করা হবে। যে এই সূরা পড়বে সে হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাবে বা আলী আলাইহিস সালামের সঙ্গী হতে পারবে। আর এই সূরা পড়লে আরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও অনেক বরকত দান করবেন। ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ হয় তা আরও বিস্তারিত এ বিষয়ে আলোচনা করব। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।